হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা তলাপাত্র আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে। আমার আজকের রেসিপিটি পনির ভুর্জির রেসিপি। এটি খুব টেস্টি এবং খুব সহজেই অল্প উপকরণে এবং অল্প সময়েই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর টেস্টও হয় একদম রেস্টুরেন্টের মতো। আর রুটি পরোটার সঙ্গে এটা একটা আইডিয়াল কম্বিনেশন। দেখুন এর কালার আর টেক্সচারটা কি অসাধারণ এসেছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পনির ভুর্জির রেসিপিটি। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টি মিডিয়াম সাইজের টমেটো আর একটি বড় ক্যাপসিকামকে একদম কুচি করে কেটে নিয়েছি। ড্রাই রোস্ট করে 2 চামচ কাসুরি মেথি নিয়ে নিয়েছি। 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, যেটাকে গ্রেট না করে এইভাবে রাফলি হাত দিয়ে ভেঙে নেব। এতে করে রান্নার সময় পনিরটা গলে যাবে না এবং দানাগুলো মুখে পড়বে, যেটা খেতে খুব ভালো লাগে। কড়াই গরম করে 1/2 কাপ সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে 1 চামচ জিরা দিয়ে দেব। জিরাটা যখন ফুটে উঠবে তখন এখানে মিশিয়ে দেব একদম চপড করে নেওয়া পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন 1 চামচ রসুন কুচি এর মধ্যে মিশিয়ে দেব। পেঁয়াজ কুচি ও রসুন কুচিকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার এখানে মিশিয়ে দিতে হবে একদম কুচি করে নেওয়া টমেটোগুলো। টমেটো মিশিয়ে দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন কখনোই হাই না হয়, লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। এই সময় এখানে আমি মিশিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় এখানে মিশিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সবগুলোকে ভেজে নেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েই এখানে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লো রাখব এবং সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে প্রয়োজন মতো হলুদ মিশিয়ে দেব। এরপরে লো ফ্লেমে ঢেকে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষাবো। লো ফ্লেমে মিনিট 2-3 মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে চারপাশ থেকে এইভাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে। মশলা কষে গেলেই এইভাবে তেল বেরিয়ে আসে। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে মিশিয়ে দেব কুচি করে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকাম আগে মেশালে গলে যাবে আর এর ক্রাঞ্চিনেসটাও নষ্ট হয়ে যাবে, তাই ক্যাপসিকাম পরেই মেশাবো। ক্যাপসিকাম দেওয়ার সাথে সাথেই এখানে আমি 1 চামচ চিনি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্যই দিয়েছি, এতে ঝালের কোনো সম্পর্ক নেই। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে 2 চামচ টক দই মিশিয়ে দেব। এই টক দইটা দেওয়ার জন্য গ্রেভির টেক্সচার যেমন সুন্দর হবে তেমন গ্রেভিটা থেকে একটা টক ঝাল মিষ্টি ফ্লেভারও আসবে এবং টেস্টও আসবে, যেটা এই রান্নাটার টেস্টকে অনেক বেশি বাড়িয়ে দেবে। সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কম আঁচে ঢেকে ঢেকে 5-7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে ভেঙে নেওয়া পনিরের টুকরোগুলোকে মিশিয়ে দেব। এক্ষেত্রে মনে রাখতে হবে পনির দেওয়ার পরে মশলাগুলো অনেকক্ষণ ধরে ভাজবো না, আর হাই ফ্লেমে তো একদমই নয়। পনির বেশি ভাজলে পরে এর ভেতরকার সফটনেস নষ্ট হয়ে যায় এবং পনিরটা হার্ড হয়ে যায়, চিভি হয়ে যায়, কাজেই তখন আর কিন্তু খেতে একদমই ভালো লাগবে না।
পনির মেশানোর পর মিনিটখানেক ভালোভাবে নেড়েচেড়েই এবার এখানে হাফ কাপ জল মিশিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। মিনিট 2-3 কম আঁচে ঢেকে ফোটালেই পনির রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই সময় ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথিটাকে এখানে মিশিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার রেস্টুরেন্ট স্টাইল পনির ভুর্জি বানানো কমপ্লিট। এখন এটা রেডি টু সার্ভ। এর কালার এবং টেক্সচার সত্যি অসাধারণ এসেছে। এইবার পনির ভুর্জিটিকে একটি পাত্রে বেড়ে নিয়েছি আর ওপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছিটিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য ফ্রেশ ক্রিম। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং প্রয়োজন মনে হলে বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করে দিন। আর নিজেরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই খুব ভালো লাগবে খেতে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিন। এতে করে আমার নতুন রান্নার রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।